তো তোমরা অনেকে বলছো কেয়াদির মাথা কপালে যে কেটে গেছে সেটা নাকি কখনো ডান দিকে কখনো বাঁ দিকে। কেন এরকম বলছো তোমরা? তোমরা দেখো না ঠিক করে কেয়াদির ডান দিকে কেটেছে না বাঁ দিকে কেটেছে। ভালো করে কেয়াদির নাকফুলটা দেখবে, তাহলে জানতে পারবে কেয়াদির কোন দিকে কেটেছে, ডান দিকে না বাঁ দিকে। নাকফুলটা দেখলে বুঝতে পারবে। আমি তো আমার ভাইকে লুকিয়ে রেখেছি, তোমাদেরকে দেখাবো না, আর কোনোদিন দেখাবো না আমার ভাইকে। আমি ক্যামেরার পিছনেই রাখবো আমার ভাইকে, তোমাদেরকে কেন দেখাতে যাব। তো বন্ধুরা, আমি আমি মেন টপিকে চলে আসি। আই এম ববিতা। তো আজকে আমি তোমাদের সামনে আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের কেয়াদি আবার নতুন একটা টপিক নিয়ে চলে এলো। তো কেয়াদিকে অনেক কি বলবো, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেছে যে আমাদের কেয়াদি নাটক করছে, তার যে কাটা দাগটা মানে কপালে যে কেটেছে সেটা নাকি ডান দিক থেকে বাঁ দিকে যায়, বাঁ দিক থেকে ডান দিকে যায়। তো সেটাই কেয়াদি হয়তো কারো কাছ থেকে শুনেছে, শোনার পর কেয়াদি মাথা গরম হয়ে গেছে, নতুন করে আবার কেয়াদি ভিডিও নিয়ে চলে এসেছে। তো এটাই হচ্ছে কথা, যে কেয়াদিকে কেন তোমরা এরকম বলো আজে বাজে কথা। আর কেয়াদির ভাই, যে ভাইকে নিয়ে ভিডিও শুরু হয়ে গেছে কেয়াদির, সবাই কন্ট্রোভার্সি করছে। তো কেয়াদি তার ভাইকে প্রচুর 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 ভালোবাসে, এতটা ভালোবাসে তার ভাইয়ের, তো এতটাই ভালোবাসে সে তার ভাইকে, তার ভাইয়ের সম্মান সে নষ্ট করবে না। কেনই নষ্ট করবে, সে তো তার ভাই, তাই না? কেউ বলছে ভাইয়া সাইয়া, ভাইয়া না সাইয়া, ক্যামেরার পিছনে কে। এখন আবার শুনছি আমাদের কেয়াদি ঘুরতে যাবে, তো সঙ্গে করে সেই ভাইকে নিয়ে যাবে, সেই ভাই নাকি তার ক্যামেরাম্যান হবে। কোথায় ছিল ওই ভাইটা? কোনোদিনও তো দেখিনি, তার মুখেও শুনিনি যে তার একটা ভাই আছে। সেই ভাইটা হঠাৎ করে কোথার থেকে উপদ্রব হলো, কেউ বলতে পারবে কোথা থেকে সেই ভাইটা এলো তার? তো কেয়াদি, তোমার ভাইটা কোথা থেকে এসেছে সেটা আমাদের জানার দরকার নেই। আমাদের জানার দরকার হচ্ছে এটাই, তুমি যখন বলছো যে তোমার ভাই এসেছে, তোমার ভাই ক্যামেরাম্যান, ক্যামেরা করে দিচ্ছে, তো তোমার যদি ভাইই হয় তোমার দেখাতে কী অসুবিধা? কেন তোমাকে ক্যামেরা করে দিলে তার বিয়ে হবে না, তার গার্লফ্রেন্ড তাকে পছন্দ করবে না? এটা আবার কোন নিয়ম? আমি তো প্রথম শুনতেছি যে তোমার সঙ্গে মানে তোমাকে ভিডিও করে দিলে তোমার ভাইয়ের নাকি বিয়ে হবে না, তার ভবিষ্যৎ আছে, তার বিয়ে হবে না। তাহলে তুমি কীরকম মেয়ে ছেলে গো, যে তোমার ভাইয়ের বিয়ে হবে না? তোমার যদি ভিডিও মানে তোমার যদি ক্যামেরা করে দেয় তাহলে তোমার ভাইয়ের বিয়ে হবে না, লোকজন খারাপ বলবে কেন? তাহলে কি তুমি কি বলো, বলবো না বলবো না? তাহলে তুমি কোন টাইপের মেয়ে ছেলে গো, যে তোমার ক্যামেরা ধরে দিলে তোমার ভাইয়ের বিয়ে হবে না, ওর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে? আদৌ কি সে তোমার ভাই? না তোমার কুচকু বরকে ছেড়ে আবার অন্য কাউকে নিয়ে এলে? যদি তোমার মনে সাহস থাকে, সবাই যেটা তোমাকে বলছে তুমি সেটা ভুল প্রমাণ করে দাও, যে না সবাই ভুল বলছে আমি ঠিক। তা না করে তুমি বলছো আমি কোনো দিন আমার ভাইকে ক্যামেরার সামনে আনবো না, ক্যামেরার পিছনে রাখবো, নইলে নাকি তার বিয়ে হবে না, বিয়েতে অসুবিধা হবে, তার ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে। কেন তার ভবিষ্যৎ খারাপ হবে? তাহলে কি তুমি সেরকম ভালো মেয়ে ছেলে না? এটাই তো বলবো, তাছাড়া কি বলবো তোমাকে বলো? তোমার ভিডিও করে দিলে নাকি তোমার ভাইয়ের সম্মান নষ্ট হবে, তোমার ভাইয়ের বিয়ে হবে না, তোমার ভাইয়ের তো তুমি কীরকম দিদি গো, যে ভাইয়ের কেরিয়ার নষ্ট হবে তারপরেও তুমি পিছন থেকে ভাইকে দিয়ে ক্যামেরা করাচ্ছ? এত স্বার্থপর কেন তুমি? তোমার ভাইয়ের তো লাইফ নষ্ট হয়ে যাবে, যদি তোমাকে ভিডিও করে দেয় তাহলে লাইফ নষ্ট হবে। তাহলে তুমি সেই রিস্ক কেন নিচ্ছ? তুমি তো হ্যাপি স্বার্থপর গো কেয়াদি। ভাইয়ের প্রতি এত যদি ভালোবাসা থাকে তাহলে ভাইকে ক্যামেরার জন্য ডাকছো কেন? তোমার ছেলেই তো ছিল তোমার ক্যামেরা ধরার জন্য, আর নইলে ডেকে নিয়ে আসতে তোমার পুচকুকে, তাই না? কী হলো, তোমার পুচকু আর আসছে না? আমার তো বিশ্বাস হচ্ছে না যে তোমার পুচকু আসবে না। এখন আবার কি করছো তুমি? তোমার পুচকুকে তুমি দেখাবে, তাই না? আমি দেখিয়ে দিব, তুমি বলছো কি আমি দেখিয়ে দিব?
ভিডিও করে তুমি তোমার পুচকুকে কি দেখাবে গো? কি গো কেয়াদি, কি দেখাবে ভিডিও করে তুমি তোমার পুচকুকে? বুঝি না, তোমাদের ব্যাপার বুঝি না। তারপরে অনেকে আবার বলেছে, আমিও বলেছি যে কেয়াদি কেন লাইভ করছে না, কেন লাইভ করছে না। তারপরে এখন শুনতেছি কেয়াদির নাকি মাল স্টকে নেই, সব মাল হচ্ছে মানে সব শাড়িগুলো হচ্ছে এক পিস করে আছে, সেটা যদি কাউকে দিয়ে দেয় তাহলে পরবর্তীতে আর কাউকে দেখাতে পারবে না। তাই আমাদের কেয়াদি কিছুদিন লাইভে আসতেছে না, সরি, তো কিছুদিন লাইভে আসতেছে না। তারপরে নাকি আবার কেয়াদির শরীরটা প্রচণ্ড খারাপ, যার কারণে কেয়াদি আর রাত্রিবেলা আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছে। কে নাকি কেয়াদিকে ফোন করে কার ভিডিও পাঠিয়েছে, সেই ভিডিওটা দেখে আমাদের কেয়াদির মনটা খারাপ হয়ে গেছে। তাই কেয়াদি ভিডিও নিয়ে এসেছে তার ভাইকে নিয়ে, কে কী বলেছে উলটপালট সেটা নিয়ে। তো কেয়াদি, তোমার যদি মনে সৎ সাহস থাকে তুমি দেখাও তোমার ভাইকে। তুমি যদি তোমার ভাইকে না দেখাও তাহলে তো জানো সোশ্যাল মিডিয়ায় কত রকম কথা হবে। তারপরে আরেকটা কথা, তোমাকে নিয়ে তো আগের থেকে কেউ কন্ট্রোভার্সি করতো না, এটা তুমি নতুন শুরু করেছো যাতে তোমাকে নিয়ে সবাই কন্ট্রোভার্সি করুক, তাই না? যখন তুমি কন্ট্রোভার্সিতে চলে এসেছো তাহলে যেটা করবে একটু সাবধানে করা উচিত না? কি গো কেয়াদি, এখন তো প্রত্যেকটা পদে পদে সবাই তোমাকে ধরবে, তাই না? প্রত্যেকটা পদে পদে কোথা থেকে ভাই এলো, ভাইকে নিয়ে আবার ঘুরতে যাবে, কি এসব কি হচ্ছে গো কেয়াদি? তো সেটা তোমার ব্যাপার, আমাদের বলার ছিল আমরা তো বলবোই, আমাদের বলার ছিল আমরা বলবো, আমরা তো কন্ট্রোভার্সি করছি না, তো আমাদের তো বলতেই হবে। তোমার কিছু ভুল দেখলে আমরা তো মুখ খুলবই, তাই না? তো তারপরে দেখাবে না দেখাবে সেটা তোমার ব্যাপার, তারপরে দেখাবে কি না দেখাবে সেটা তোমার ব্যাপার। আর একটা জিনিস কিন্তু ভালো করেই মনে রেখো, যদি তুমি তোমার ভাইকে না দেখাও, তোমার ভাইয়া না সাইয়াকে যদি তুমি না দেখাও, তাহলে কিন্তু এই কন্ট্রোভার্সি থামছে না গো, কেউ থামবে না। সবাই কিন্তু এটা নিয়ে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করবে গো কেয়াদি। তাই নিজেকে একটু শক্ত করে রাখো, আরও অনেক কিছু হতে চলছে। তুমি যেটা শুরু করেছো ওটার শেষ তো এত তাড়াতাড়ি হচ্ছে না। তোমার সাইয়া চলে গেছে, এখন তুমি ভাইয়াকে নিয়ে আসছো, তাকে আবার তুমি অন ক্যামেরায় আনবে না, ক্যামেরার পিছনে রাখবে, তো সেটা কি কেউ মানবে না। এখনকার দুনিয়ায় সবাই প্রুফ চায়, প্রুফ ছাড়া কোনো কাজ হয় না। তো তুমি প্রুফ দেখাও, তোমাকে নিয়ে কেউ কথা বলবে না। আর যদি প্রুফ না দেখাতে পারো তাহলে তো জানো তোমাকে নিয়ে কথা হবেই। তো তারপরে দেখার পালা তুমি কোথায় ঘুরতে যাও, আমরাও তো দেখি কোথায় ঘুরতে যাবে তুমি। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকো, এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে আসতে থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।